নমস্কার বন্ধুরা, এসআইআর নিয়ে বড় খবর। এবার 1 কোটি ভোটারের শুনানির নোটিশ পাঠানো শুরু হতে চলেছে। সন্দেহজনক ভোটার হিসাবে যাদের নাম ছিল তাদেরকে এবার হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে। মূলত যারা এসআইআরের ফর্ম পূরণের সময় যে 2002-এ কার নাম ছিল সেখানে যারা আত্মীয়ের নাম দিয়েছিলেন, মানে বাবা, মা, দাদু, ঠাকুমা, হ্যাঁ, বা মায়ের বাবা বা মায়ের মা, হ্যাঁ, এই যে সম্পর্কগুলো দিয়ে যারা ফর্ম পূরণ করেছিলেন, যাদের সন্দেহ হচ্ছে, সেই সন্দেহজনক ভোটারদের এবার হিয়ারিংয়ে নোটিশ পাঠাতে চলেছে। এবং সেই হিয়ারিংয়ে নোটিশ আসার পর আপনি ডকুমেন্টস কী দেখাবেন, নির্বাচন কমিশনের যে 13টি কাগজ দেওয়া হয়েছে তার মধ্য থেকে ডকুমেন্টস দেখানোর পরেও আপনাকে কিন্তু যে আপনি আপনার আত্মীয়ের নাম দিয়েছেন সেই আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্কটা কি হচ্ছে সেই প্রমাণও কিন্তু দেখাতে হবে। কিভাবে উনি বাবা হচ্ছেন বা তার যে প্রমাণ, কাগজের প্রমাণ, বা উনি যে আপনার দাদু বা উনি যে আপনার ঠাকুমা, হ্যাঁ, রক্তের যে সম্পর্কটা রয়েছে আপনার, সেই প্রমাণটাও দেখাতে হতে পারে। তো এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা সৃষ্টি হয়েছে। সে বিষয়টা আমরা বর্তমানে কি আপডেট উঠে আসছে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে 2002 সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না থাকা নো ম্যাপ ভোটারদের পর এবার সন্দেহজনক ভোটারদের শুনানির নোটিশ পাঠাতে শুরু করল কমিশন। অর্থাৎ প্রথমে নোটিশ কাদেরকে পাঠানো হচ্ছিল, যাদের নিজেদের নাম বা কোনো আত্মীয়ের নামই 2002-এর লিস্টে ছিল না, তাদেরকে প্রথমে নোটিশ পাঠানো হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ে কাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে না, সন্দেহজনক যে ভোটার, যাদের নিজের নাম 2002-এর লিস্টে ছিল না কিন্তু আত্মীয়ের নামটা 2002-এর লিস্টে ছিল, যারা ফর্ম পূরণ করেছিল। তো সেই রকম ভোটারদের এবার হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবারই রাজ্য জুড়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই চরম বিভ্রান্তি ছড়িয়েছে ভোটারদের মধ্যে। বাবা মায়ের পরিচয় প্রমাণে ঠিক কোন নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তা নিয়েই হয়রান প্রায় 1 কোটি ভোটার। শুধু তাই নয়, এক্ষেত্রে কমিশন নির্ধারিত 13টি নথি যথেষ্ট কিনা তা নিয়েও কোনো স্পষ্ট নির্দেশিকা না থাকায় বিভ্রান্তি চরমে পৌঁছেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা বিধানসভার বাসিন্দা সুভাষ দাসের নাম 2002 সালের তালিকায় ছিল না। নিয়ম অনুযায়ী 2002 সালের তালিকায় থাকা বাবার নাম উল্লেখ করে তিনি ইনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন। সুভাষের বাবার নাম হীরা দাস, কিন্তু 2002 সালের তালিকায় তার বাবার নাম ছিল হেলা দাস, সেটাই তিনি ফর্মে লিখেছিলেন। এখন তাকে সন্দেহজনক ভোটার হিসাবে চিহ্নিত করে নোটিশ পাঠিয়েছে কমিশন। অর্থাৎ উনি ফর্ম পূরণের সময় ভুল করেছিলেন। বাবার নামটা সেখানে কিন্তু যেখানে 2002 অনুযায়ী লিখতে হতো সেখানে 2002 অনুযায়ী লিখতে হবে। আর যেখানে শুধু প্রথমের দিকে অংশটাই যেখানে বাবার নাম শুধু চেয়েছিল সেখানে কিন্তু বর্তমানে 2025 সাল অনুযায়ী লিখতে হতো। তো উনি যেহেতু ফর্মটা পূরণে ভুল করেছিলেন সেই কারণে ওনার সন্দেহজনক তালিকায় নামটা এসেছে, সেই কারণে কিন্তু ওনার নোটিশ পাঠানো হয়েছে। সুভাষবাবুর দাবি, তার বার্থ সার্টিফিকেটে বাবার নাম হীরা দাস। এখন সেই নথি কি শুনানিতে গ্রহণযোগ্য হবে? কারণ হীরা দাস ও হেলা দাস যে একই ব্যক্তি তা ওই বার্থ সার্টিফিকেট থেকে প্রমাণ হচ্ছে না। বিষয়টা কিন্তু লজিক আছে, কারণ ওনার হীরা দাস আর হেলা দাস যে একই ব্যক্তি, হ্যাঁ, ওনার বাবা নাম যে দুটোই একই, মানে দুজনেই যে একই ব্যক্তি ওনার বাবা, তো সেটা কিন্তু প্রমাণ করা যাচ্ছে না, যেহেতু বার্থ সার্টিফিকেটে দুটো নাম তো লেখা নেই, একটা নির্দিষ্ট নামই লেখা রয়েছে। ফলে কমিশনের তালিকায় থাকা 13টি নথির মধ্যে বার্থ সার্টিফিকেট উল্লেখ থাকলেও তা ঔদ্ধ কাজে লাগবে কিনা তা নিয়ে চিন্তায় তিনি। একই জেলার সুমিত্রা দাসের অভিযোগ, 2002 সালের তালিকায় বাবার নামে গোলযোগ ছিল। বিএলওর পরামর্শ মতো ওই তালিকায় থাকা নাম উল্লেখ করেই ইনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন তিনিও শুনানির নোটিশ পেয়েছেন। সুমিত্রার অভিযোগ, তার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট ও জাতিগত শংসাপত্রের মতো কমিশন নির্ধারিত এমন কোনো নথিও নেই যার মাধ্যমে তিনি প্রমাণ করতে পারেন ফর্মে উল্লিখিত ব্যক্তিই তার বাবা। অথচ রেশন কার্ড, আধার কার্ড সবেতেই তার বাবার নামের উল্লেখ রয়েছে। এক্ষেত্রে কোন নথি গ্রহণযোগ্য? শুনানির নোটিশে এ বিষয়ে কিছুই উল্লেখ নেই। খসড়া তালিকা প্রকাশের পর 1,36,00,000 ভোটারকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করে নথি সংগ্রহ শুরু করেছিল কমিশন। জানা যাচ্ছে 30 লক্ষ ভোটারের নথি ইতিমধ্যেই গ্রহণযোগ্য বলে বিবেচিত করেছে কমিশন। কিন্তু ফর্মে বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমার নাম উল্লেখ করে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত হওয়া সুভাষ বা সুমিত্রার মতো প্রায় 1 কোটি ভোটার এখন নথি পেশ নিয়ে
দুশ্চিন্তায়। অর্থাৎ প্রথমে 1,36,00,000 নাম এসেছিল, তার মধ্যে থেকে দেখবেন আপনাদের বাড়ি বাড়ি বা আপনাদেরকে ফোন করে বিএলওরা যাদের যাদের সন্দেহ ছিল কাগজ জমা নিচ্ছিল। তো আপনারা বিএলওকে অনেকেই কাগজ জমা দিয়েছেন। তো সেই কাগজ জমা নেওয়ার পরে অনেকেরই সমস্যার সমাধান হয়ে গেছে, অনেকের সন্দেহ কেটে গেছে। তো সেই কারণে ওই 30 লক্ষ মানে সন্দেহজনক নাম তারা কিন্তু বেঁচে গেছে। ঠিক আছে, 1,36,00,000-এর মধ্যে 30 লক্ষ তারা ডকুমেন্টস দেখে স্যাটিসফাইড হয়ে গেছে, মানে সন্তুষ্ট হয়ে গেছে কমিশন। বিএলও যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছিল তো সেগুলো দেখে সন্তুষ্ট হয়ে গেছে, ওনাদেরকে আর হিয়ারিংয়ে নোটিশ পাঠানো হচ্ছে না। কিন্তু বাকি যারা ছিলেন মানে 1 কোটির, তাদেরকে কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে, কারণ তাদের সন্দেহ কিন্তু এখনও কাটেনি। তাদেরকে তাই অরিজিনাল কাগজ নিয়ে শুনানির জন্য যেতে হবে, সেখানে কিন্তু সমস্ত কিছু প্রমাণ দেখাতে হবে। সুতরাং বিষয়টা হচ্ছে যে যাদের শুনানির নোটিশ বর্তমানে এসেছে দ্বিতীয় পর্যায়ে, তো তারা তো ডকুমেন্টস সমস্ত কিছু 13টি যে কাগজের লিস্ট দিয়েছে নির্বাচন কমিশন, তার মধ্যে তো ডকুমেন্টস নিয়ে যাবেন। কিন্তু মেন যে সমস্যাটা হবে, আপনি যে ফর্মটা পূরণ করেছিলেন সেখানে ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি, আপনার দাদুর নাম দিয়েছিলেন, তো আপনার যে উনি দাদু হন সেই প্রমাণটাও আপনাকে দেখাতে হবে। দাদুর প্রমাণ আপনি কিভাবে দেখাবেন? আপনার বাবার ডকুমেন্টস দিতে হবে। এবার বাবার ডকুমেন্টসে বাবার বাবা দাদু লেখা থাকবে, দাদুর নামটা লেখা থাকবে, এইভাবে কিন্তু নামের মিল দেখাতে হবে। ঠিক আছে, আবার যদি বাবার ডকুমেন্টসে আপনার দাদুর নামটা যদি ভুল থাকে, তাহলে আপনি আবার প্রমাণ করতে পারছেন না যে ওটাই আপনার দাদু বলে। ঠিক আছে, তো নামের ভুলটা নিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে। তো সেই কারণে এগুলো শুনানিতে যেয়ে সেগুলো তাদেরকে বোঝাতে হবে। হ্যাঁ, যদি তারা বুঝে তবে ভালো, নইলে কিন্তু সমস্যা রয়েছে। কারণ অনেকেই তো এখন দেখা যাচ্ছে যে ফেক বাবা দেখিয়ে দিচ্ছে, মানে উনি আপনার প্রকৃত বাবা নয়, অথচ ওনাকে বাবা দেখানো হয়েছে, দাদু ঠাকুমা এরকম কিন্তু অনেক ফেক দেখানো হয়েছে। তো সেই কারণে কড়াকড়ি এটা হিয়ারিং করা হচ্ছে। আপনাকে বোঝাতে হবে বা প্রমাণ দেখাতে হবে যে উনি আপনার রক্তের সম্পর্কে দাদু হচ্ছে আপনার, বা উনি আপনার ঠাকুমা হচ্ছে, বা উনি আপনার বাবা বা মা হচ্ছে, সেটা কিন্তু আপনাকে ডকুমেন্টসের মাধ্যমে বোঝাতে হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো এই নিয়ে নির্বাচন কমিশন সঠিক যদি কোনো আবারও গাইডলাইন দেয় যে রক্তের সম্পর্কের প্রমাণ আপনি কীভাবে বুঝাবেন শুনানিতে, সে বিষয়টা আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে আলোচনা করব। আপাতত আপনাদের যদি হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে, আপনারা যে 13টি কাগজের লিস্ট দেওয়া হয়েছে স্ক্রিনে আমি দেখাচ্ছি, দেখুন কাগজের লিস্ট, এর মধ্য থেকে আপনারা যতগুলো পারবেন কাগজ আপনারা রেডি করে রাখুন, শুনানির জন্য কিন্তু আপনাদের কাজে লাগবে। বুঝতে পেরেছি? তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আপনারা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন।